যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নেবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মোক্ষম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়ার। ওইটা সবচাইতে উপযুক্ত সময়। কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে, আগে দেখি না আমার বান্দার ধৈর্য কদ্দুর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ, আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মধ্যে, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও জিব্রাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেয়। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচাইতে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি, ছিলাম নয়, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। সব সময় মন উদার রাখতে হয়, চিন্তা বড় রাখতে হয়। কথায় আছে, যে গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখে, সে গোল্ডেন এ প্লাস না পেলে অন্তত এ গ্রেড পর্যন্ত পৌঁছায়। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনি যদি এ প্লাস পাওয়ার নিয়ে নিয়তেই নামেন, হয়তো এ গ্রেড পর্যন্ত, এ মাইনাস পর্যন্ত পৌঁছাবেন। তো সেজন্য চিন্তা মন সবসময় কি রাখতে হয়? আওয়াজ দিতে হবে ভাইয়া। চিন্তা মন সবসময় কি রাখতে হয়? বড় রাখতে হয়। আল্লাহকে যে যেমন মনে করে, আল্লাহ তার সাথে তেমন। যে আল্লাহকে রহমান হিসেবে অন্তরে সম্পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য রহমান। সুবহানাল্লাহ বলা যাবে? আমি উপস্থিত যারা আছেন, বিনয়ের সাথে বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন, তারা একবার বলি মারহাবা। আর একটু মহাব্বতের আওয়াজে বলি মারহাবা। বড় চমৎকার বিষয়, আমি ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে। এইবার 50-50 আলোচনায় যাব। আমি করব 50, আমার ইমানি ভাইয়েরা করবেন 50। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, ধর্মের নাম একটু বলতে হবে জবান খুলে, কি? পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে। 3000-এর। কিন্তু আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? কোথায় 3000-এর উপরে ধর্ম, আর কোথায় 4-5টা নাম জানা? এত লোক ক্যালকুলেশন তো আমার ইমানি ভাইরা করতে পারি। যেমন আপনি যখন বাংলাদেশের দিকে একটু নজর দিবেন, এখানে একটা ধর্ম বেশি, অন্যগুলো একটু কম। আবার আপনি যখন ইন্ডিয়ার দিকে মনোযোগ দিবেন, তখন আরেকটা ধর্ম বেশি, অন্যান্যগুলা। আবার আপনি যখন একটু পশ্চিমের দিকে যাবেন, তখন আরেকটা ধর্ম বেশি, অন্যগুলা। সারা বিশ্বে কোটি 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 মানুষ, ধর্ম অনেক। এখন এতগুলা ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হওয়া কিন্তু যেমন তেমন কথা নয়, বুঝবেন? শ্রেষ্ঠ শব্দটা অর্জন করা, রোল নাম্বার একে আসা, এটা কিন্তু আপনি মুখে বলা কথা নয়। এটা আওয়াজ দিতে হবে ভাইয়া, ঠিক কিনা? এইবার আগে বুঝতে হবে ধর্ম জিনিসটা কি, কার জন্য, কি এবং কার জন্য। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি পশুর জন্য? বলতে হবে। ধর্ম কি পশুর জন্য? ধর্ম কি পাখির জন্য? ধর্ম কি পাহাড়ের জন্য? ধর্ম কি মাটির জন্য? এবার বলেন, ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। ধর্ম কাদের জন্য? তাহলে সমস্ত সৃষ্টিতে ধর্মীয় বিষয়টা আসলেই শুধু মানুষ, আর কেউ নেই।
এবার মানুষের চাহিদা যে মেটাতে পারে এটাও তো দেখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি কথা? মানুষ কোটি কোটি, ধর্ম ৩,০০০-এর উপরে। তো ৩,০০০টা যদি ধর্ম ধরি, ৩,০০০টা নাম, ৩,০০০টা নিয়ম, এক এক ধর্মের নিয়ম এক এক রকম। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, বলেন না ভাইয়া? কারণ আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ। সেজন্য কোনো মুসলমানের ঘরের দুয়ারে যদি কোনো অসহায় ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভাই আমি খেতে পারি নাই, আমাকে এক প্লেট খাবার দেন, মুসলমানরা কখনো জিজ্ঞেস করে না। নবী বলছে জিজ্ঞেস করিও না তার ধর্ম কি, জিজ্ঞেস করিও না তার মত কি, তার মতবাদ কি। যতটুক তোমার সামর্থ্য আছে তুমি তাকে সহযোগিতা করো, এটাই ইসলামের সৌন্দর্য। বলি সুবহানাল্লাহ। এতগুলা ধর্মের ভিতরে একটা শ্রেষ্ঠ হওয়া যেমন তেমন চ্যালেঞ্জ নয়। এবার অঙ্কটা চলেন একটু মিলানোর চেষ্টা করি। ধর্ম কাদের জন্য? আওয়াজ দেন ভাইয়া। এই ধর্মে মানুষের কি আছে? এই ধর্মে মানুষের সমস্যার সমাধানের কথা আছে। ধর্মে মানুষের কল্যাণের কথা আছে। ধর্মে মানুষের ডাক্তারের প্রেসক্রিপশনে যেরকম রোগীর কল্যাণের কথা থাকে, ধর্মের মধ্যেও মানুষের কল্যাণের কথা থাকে। এবার ধর্মটা শ্রেষ্ঠ হওয়ার মেন কারণটা কি শুনেন। আমরা যত জনপ্রতিনিধি নির্বাচন করি আমাদের ক্ষতির জন্য না লাভের জন্য? সবাই তো লাভের জন্যই তো নির্বাচিত করি। পরে দেখা যায় ৩ মাস পরে আমরা নিজেরাই গালি দিই। কেন? আমাদের চাওয়ার সাথে চাহিদার সাথে ওনার দেওয়াটা মিল জোরে বলতে হবে, মিল নাই, কানেকশনটা হচ্ছে না। আমি একভাবে চাচ্ছি, উনি আরেকভাবে দিচ্ছে, কেমন জানি কানেকশনটা হচ্ছে না। ইসলাম শ্রেষ্ঠত্ব অর্জন করার প্রধান অন্যতম কারণ আল্লাহ তাআলা এই ইসলামকে সাজিয়েছেন, এই ইসলামকে সাজিয়েছেন আল্লাহ, এই ইসলামকে গুছিয়েছেন আল্লাহ, এই ইসলামে বিধান দিয়েছেন আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ মানব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যিনি মানব সৃষ্টি করেছেন। আর যিনি সৃষ্টি করেছেন মানবকে, তিনি তো জানেন কোন মানবের চাহিদা কেমন, কোন মানবের জন্য কল্যাণ কেমন, কোন মানবের জন্য কোনটা কল্যাণ, কোনটা উপকারী সব তো তিনি জানেন। তিনি সেভাবে ধর্মকে সাজিয়ে দিয়েছেন যেটা মানুষের জন্য কল্যাণ। পৃথিবীর সমস্ত ধর্মের পথে স্যালুট জানাই, বলতে চাই ইসলাম একটা এমন ধর্ম যেখানে মানুষের কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ। এবার মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? ও মাতন না, মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? অকল্যাণ নিবে না কল্যাণ নিবে? আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি পরকালীন শুধু সওয়াব পাবো, ধর্ম পালন করলে পরকালীন কি হয়? সওয়াব হয়। এটা বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে। এই ধর্ম কর্ম কর, বুড়ো গিয়ে সারা দিন বাঁচিবি, ধর্ম করছো না। ওনারা এলাকার মধ্যে হতাই নাই ফানলারকে অবাজে যারা জিন্দা আসনি তারা মাইতো না, যারা মরি গিয়ে তার আওয়াজ দেওয়ার দরকার নাই। সাই জিন্দা একবার হনসে মার হাবা আওয়াজই বাড়ি গি আর কেন জোর হন মার হাবা। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ধর্ম মানি পরকাল। কথা সত্য, কিন্তু ইসলাম স্বতন্ত্র এমন একটা ধর্ম যেটা পরকালের কল্যাণের কথাও বলে, দুনিয়ার কল্যাণের কথাও বলে। একটা আয়াত যদি আমরা খেয়াল করি বাকি সব বুঝে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম কাদের জন্য? বলেন না ভাইয়া, ধর্ম কাদের জন্য? এই ধর্মের নাম কি? একটু জোরে বলেন, এই ধর্মের নাম কি? এখানে আমি একটা কথা নোট করতে চাই, আপনাদের অত্র এলাকার মধ্যে চোর আছে না নাই? আছে। বাটপার আছে, 2 নাম্বারি আছে, ডাকাত আছে, আমাদের ওইখানেও
ওনাদের ওইখানেও সারা বাংলাদেশে। তো এলাকায় চোর থাকার কারণে তো আপনার এলাকাকে কেউ চোরের এলাকা বলে না, আর চোরের এলাকা বললেও তো আপনি সুস্থ মানুষ হিসেবে কখনো সেটা গ্রহণ করবেন না, কারণ যে চোরের এলাকা বলে অপবাদ দিচ্ছে ওর এলাকায়ও তো চোর। কথা বলেন না, ওর এলাকায়ও চোর, ওর এলাকায়ও বাটপার। তাহলে ব্যক্তির কারণে এলাকাকে বাছাই করা আপনার জন্য ঠিক হবে না। একজন দুইজন 19-20 সব জায়গায় তো থাকতে পারে, দানের মধ্যে তো সুবা থাকতেই পারে। 3-4 জনের দাড়ি রেখে জুব্বা পরে অন্যায়ভাবে বোমা মেরার কারণে সারা বিশ্বের মুসলমানকে, ইসলামকে জঙ্গিবাদী বলা, এটা ঠিক তেমনি নিম্ন মস্তিষ্কের কাজ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলতে চাই, ইসলাম যদি দেখতে মন চাই তাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই আমাকে নয়, আমাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই, আপনার ইসলাম সম্পর্কে জানতে মন চাই, আবু বকর সিদ্দিককে দেখেন, ফারুক আজমকে দেখেন, ওসমান গনিকে দেখেন, মাওলা আলীকে দেখেন, হাসনাইন কারিমাইনকে দেখেন, সাহাবাদেরকে দেখেন, আহলে বাইতকে দেখেন, আল্লাহর ওলিদেরকে দেখেন। ইসলাম বুঝতে গেলে তাদেরকে দেখতে হবে। বলি সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আরে জোরে বলেন। এবার আমি আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তারপরেও বলি, শুনে দেখেন। ইসলামের সৌন্দর্য দেখে বাহিরের ধর্মের মানুষ আমাদের ধর্মে আসে, ঠিক আছে না? কিন্তু আর বাটফারি দেখি মাতে তো আর আল্লাহ মিশি আর বাটফারি দেখি, ইসলাম দেখি নমাতের তো আয় আর হতা হইর অনর্গান হন না। ইসলাম দেখি, ইসলামের সৌন্দর্যতা দেখি, নবীর চরিত্র মোবারক দেখি, সাহাবা আহলে বাইতের জীবনী পড়ি, আল্লাহর বলি কলর হতাও নি আর আল্লাহ মিশি। একমত হন হন আসো না তুলো ওদনে একমত অন্য বারের ফানলার এই ঠিক আছে না? এবেলাই এ হতাই তো ফনকের দিমত নাই, আর নাই অনারও দোষ ন দে আয় আর গান হই দি একমত হইলে অনার গান হইবেন দে। যারা দেহি আই ই তারাল দি সত্যিকার মুসলমান। সুবহানাল্লাহ বাসিবে নুনি। যারা দেহি মুগ্ধ আই ই তারা মুসলমান। তা আরা কি আর জন্য বাড়ি ও মাতন আর ওই এবেলিয়ান না ননরা কেন খেয়াল করলে বুঝিবেন। আল্লাহ আর হাসরের ময়দানের মধ্যে নামাজ সম্পর্কে ফুসর করিব না, রোজা সম্পর্কে, ঘর সংসার টিয়া সম্পর্কে। ওয়ারা তো আরেকখান প্রশ্ন করিত তারে, কি রোডা তোরা তো মুসলমান বানাইলাম, তুই হবরা বানাইস হ বুঝেন না পারে তুই মুসলমান, তুই হওয়ার মুসলমান বানাইস হ। আরা মুসলমান বানাইতে জিনা কেন আওয়াজ দেখো, আরা মুসলমান বানাইতে জিনা, ডাক্তার ইঞ্জিনিয়ারে বানাইতে জিনা, অমুকে সমুকে বানাইতে জিনা, শাহজালালে বানাইতে জিনা। পার্থক্য কেন্দ্রে, পার্থক্য কেন্দ্রে বেগ জায়গা থজ্জে নচলে ভাই। সূর্য উঠে দে কোন সাইডে? পূর্ব সাইডে। ডাইরেক্ট কেয়ামত বানাই ফেলার দাজিয়ে আয় কেন সিডেঙ্গা হতা হইতো না সইতে লিখব না। 1 মাসের জমা ইন জমিতে কি তো সিডেঙ্গা হতা ইন ইয়া সুযোগ পাই দি হইতে রেখা না। আর সিডেঙ্গা হতার নাম মজাবাজি। যার আঞ্চলিক ভাষার কান মজা আছে, আর বহুজনের আঞ্চলিক ভাষা উনিরা আসি ঠিক ন। বাংলায় বলদি মাতৃভাষা ভাইয়া, বাংলা দি, আর যার যার আঞ্চলিক ভাষা হলদি হৃদয়ের ভাষা, ঠিক আছে না বাজি? আর তুন মাতৃভাষাই বলাইব আঞ্চলিক ভাষা। অনার এলাকা সন না ওয়া ও বুদ্ধিজীবী, দেশের সমস্যা সমাধান করে বুঝছো আগে আর
এলাকার মধ্যে কিছু কিছু আছে চাইন বাচ্চা কলরে সিরিঙ্গা হতা শিখে তো নসাই সাধু ভাষা বলো, সাধু ভাষা আছে না? মা বাপে ফল সিরিঙ্গা ভাষা তো চাচা হালা মামি কেউ যদি সিরিঙ্গা চিচি এগুলো এগুলো খ্যাত ভাষা, এগুলো বলিও না, আছে না? তো একজনে বাচ্চার সাধু ভাষা হতে, আব্বু আব্বু তুমি ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি শিশি রেখায় পড়ে যাবে, আছে না? বজর হন না, আছে না? অথচ ছোট তুনারা বড় ওই দি আঞ্চলিক খন সিরিঙ্গা আঞ্চলিক ভাষা উনি অনেক সারাদিন হ মাম্মি মম ইবে এন্ডে লাগে দে, ইবে এন্ডে না লাগে যেতে ডাক দিবে ও মা, ও একমত হইলে সুবহানাল্লাহ। আর দিনভর মাম্মি মম দাঁড়িয়ে রইবে, হাওয়েরও শান্তি নাই, উনিরও শান্তি নাই, কিন্তু ও মা লাগে না? সেখানে ডাক দছ ও মা, উনি যত শান্তি লাগে, ঠিক আছে না? ভাইয়া কেমন আছেন? হাউ আর ইউ? আজার স্টাইল করি হ যেতে হবে, অবদ্দা আসো কেন, কেন আসো? কেন আত্মার টান লাগে না? অনারা হন শিকার দন, অনারা হন, আছে না? আর তুমি জিনলে আঞ্চলিক ভাষার আত্মার টান আছে, বরিশালে ভাইয়া কলরিতার ভাষার আত্মার টান আছে, সিলেটি ভাষার আত্মার টান আছে। এতার লাগে কেউ আঞ্চলিকতা ভাষা লইয়া হনদিন বালা না লাগিলে দূরে তাইবেন দাও ভাই, কিন্তু হনদিন কে বঙ্গে বে ইন্ন বুঝো যার যার জায়গা আর কি সিরাঙ্গতা সিন আল্লাহ ফাটাই আই জিবারে ব্যঙ্গ করি দিবে কি সিন আল্লাহ ফাটাই আর মার ওজনে অবশ্যই যাবে গোসাটা সইবেন না আল্লাহ আর বেগুনের রবর বান্দা নবীর উম্মত এরা তাইবে তৌফিক দান করে মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই মিলে একই আওয়াজে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার সবাই মিলে বলি মারহাবা। মনোযোগ আছে? বলেন না ভাই মনোযোগ আছে? তাহলে ধর্মটা কাদের দরকার? মানুষের। কোন ধর্ম নিব? যে ধর্মে মানবের কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার বলেন মানুষের জীবন দুনিয়াতে আছে না নাই? তাহলে সেই ধর্মের দুনিয়ার কল্যাণের কথা থাকতে হবে। কি বলেন আপনারা? মানুষের জন্য পরকাল আছে না নাই? পরকালীন মুক্তির কথাও সেই ধর্মে থাকতে। আপনি সব দিক দিয়ে বিবেচনা করে দেখবেন ইসলাম ইজ দ্য বেস্ট। ভাইয়া একটু মনোযোগ। ধর্মের মধ্যে নামাজের কথা থাকবে, রোজার কথা থাকবে, এটা তো সবাই জানে, কিন্তু ইসলাম ধর্মে কিভাবে ঘুমাইলে কল্যাণ হয় সে কথাও আছে। আমি সুবহানাল্লাহ বলতে বলবো না, দেখি আপনারাই বলেন। ডান কাত হলে বাম কাত হলে কিভাবে ঘুমাইলে এইসব কথা তো ডাক্তারে না বলবে। ইসলাম বলতেছে কেন
সুবহানাল্লাহ। আপনি বিল্ডিং বানাবেন, ডাক্তার আনবেন না ইঞ্জিনিয়ার আনবেন? আপনার সন্তানকে আপনি অপারেশন করাবেন, ইঞ্জিনিয়ার আনবেন নাকি ডাক্তার আনবেন? এক সেক্টর তো আরেক সেক্টর আনবে না। তো ধর্ম তো শুধু পরকালের কথাই না বলবে, ধর্ম তো শুধু নামাজ রোজার কথা না বলবে। ইসলাম বলে যে না না, ধর্ম মানবের জন্য, মানবের কল্যাণের কথা বলবে। ইসলামকে দেখা যায় মানুষ সারাদিন পরিশ্রম করে, রাত্রে ঘুমানোর দরকার, কোন পদ্ধতিতে ঘুমাইলে, ডাক্তার যেভাবে বলে ডান কাত হলে ঘুমালে শরীরের জন্য ভালো, 1450 বছর আগে একই কথা আল্লাহ নবীর মাধ্যমে ইসলামে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ডাক্তারি বিষয়ও ইসলামে, ডাক্তারি বিষয় ইসলামে। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কি? আমি বলবো না, আপনারা বলেন। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয়। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কালো জিরার ফুলের তেল, কালো জিরা তেল, কালো জিরা এমন, কালো জিরা এমন। তো এগুলো তো ডাক্তারি সাবজেক্ট। একটু ভাবেন না, এগুলো কোন জায়গার সাবজেক্ট? মানুষের সুস্থতা নিয়ে কথা বলবে কে? ডাক্তার। এটা তো ডাক্তারি সাবজেক্ট। অথচ একই কথা 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়েছেন। আর একটু জোরে বলতে হবে। এবার আসেন, ঘরে ঘরে ঝামেলা সমাধান করার জন্য ডাক্তার ডাকবেন? তাহলে ইঞ্জিনিয়ার ডাকেন। কাকে ডাকবেন? বিচারক। কাকে ডাকবেন? সর্দার, চেয়ারম্যান, মেম্বার, বিচারক। কথা বলেন না রে ভাই। কারণ এই সেক্টরটা ডাক্তাররা সামাল দিতে পারবে না। এখানে বিচারকের অধিকার আছে, পাওয়ার আছে, বুঝ আছে, এমন ব্যক্তিকে লাগবে যে সুন্দর পরামর্শ দিয়ে ভাই ভাইয়ের মধ্যে মিল করাই দিবে। এই সেক্টরটা আলাদা। ইসলাম এমন একটা ধর্ম, এই জায়গায়ও কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। এবার আসেন, আপনাদের এলাকায় জায়গা সম্পত্তি আছে না নাই? একটু জোরে বলতে হবে। বাবার সম্পত্তি সন্তান, ছেলে মেয়ে পাওয়ার অধিকার আছে না নাই? এই বিষয় নিয়ে কে কথা বলবে? পরিবার কথা বলবে। বড়, মেজো, সেজো, ছোট, 3 মেয়ে। তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের মুন্সি আছে না নাই? জোরে বলেন না। তো এগুলো মুন্সি দিয়ে মেপে কে কতটুক পাবে, কোন দিকে পাবে, একটা আলোচনা করে কথা বলে। এখন বড় ভাই একদিকে নিলে মেজো ভাই মানতে চায় না, মেজো ভাই একদিকে নিলে ছোট ভাই মানতে চায় না। এই সমাধান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে ফরায়েজের মাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে বুঝার মতো বুঝতে জানি নাই, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামকে আপনি আমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, ব্যর্থতা আমাদের। আর নইলে ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে লালন করার মতো লালন করতে জেনেছে। দুনিয়ার থেকে যাওয়ার পরও সবার মুখে মুখে ওনার নাম শ্রদ্ধার সাথে স্মরণ হয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার আপনি একটা সেক্টর দেখান যেখানে ইসলাম কথা বলে নাই। আচ্ছা, কি? যার জ্যাঙ্গুরি মন চায় হারাত দেন না। চুল নিয়ে কথা কে বলবে? ফ্যাশনার, নাফিত। চুল নিয়ে কোনোদিন টেইলার্স কথা বলছে না? এটা তো ফ্যাশনার স্টাইল। ইসলাম চুল নিয়েও কথা বলেছে না? সুবহানাল্লাহ। এবার আয়দনি করা যায় হইম সাহেব আস্তে করে একবার হংসা চাই সুবহানাল্লাহ উনি চাই। চুলের বিষয়ে ইসলাম কথা বলেছে। আচ্ছা, এই সেক্টরটা কার? মেকআপ ইম বলে না ফিতুর কি বলে না? কি কে? মেকআপ। এগুলা কি? ড্রেস, ফ্যাশন ডিজাইনার। আপনার কাপড় নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার দাড়ি নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার ব্রু নিয়ে ইসলাম কথা বলেছে। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে কি করবেন সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। বলতে আর কি বলবো, বাথরুমে কিভাবে ঢুকবেন আর বের হবেন এই বিষয় নিয়ে পর্যন্ত ইসলাম টাচ দিয়েছে, কথা বলেছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নেবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মোক্ষম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়ার।
ওইটা সবচাইতে উপযুক্ত সময়। কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যায়, আগে দেখি না আমার বান্দার ধৈর্য কদ্দুর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ, আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মধ্যে, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জিব্রাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেয়। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি, ছিলাম নয়, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। সব সময় মন উদার রাখতে হয়, চিন্তা বড় রাখতে হয়। কথায় আছে, যে গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখে, সে গোল্ডেন এ প্লাস না পেলে অন্তত এ গ্রেড পর্যন্ত পৌঁছায়। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনি যদি এ প্লাস পাওয়ার নিয়তেই নামেন, হয়তো এ গ্রেড পর্যন্ত, এ মাইনাস পর্যন্ত পৌঁছাবেন। তো সেজন্য চিন্তা মন সবসময় কি রাখতে হয়? আওয়াজ দিতে হবে ভাইয়া। চিন্তা মন সবসময় কি রাখতে হয়? বড় রাখতে হয়। আল্লাহকে যে যেমন মনে করে, আল্লাহ তার সাথে তেমন। যে আল্লাহকে রহমান হিসেবে অন্তরে সম্পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য রহমান। সুবহানাল্লাহ বলা যাবে? আমি উপস্থিত যারা আছেন, বিনয়ের সাথে বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন, তারা একবার বলি মারহাবা। আর একটু মহাব্বতের আওয়াজে বলি মারহাবা। বড় চমৎকার বিষয়, আমি ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে। এইবার 50-50 আলোচনায় যাব। আমি করব 50, আমার ইমানি ভাইয়েরা করবেন 50। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, ধর্মের নাম একটু বলতে হবে জবান খুলে, কি? পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে। 3000-এর, কিন্তু আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? কোথায় 3000-এর উপরে ধর্ম, আর কোথায় 4-5টা নাম জানা? এত লোক ক্যালকুলেশন তো আমার ইমানি ভাইরা করতে পারি। যেমন আপনি যখন বাংলাদেশের দিকে একটু নজর দিবেন, এখানে একটা ধর্ম বেশি, অন্যগুলো একটু কম। আবার আপনি যখন ইন্ডিয়ার দিকে মনোযোগ দিবেন, তখন আরেকটা ধর্ম বেশি, অন্যান্যগুলা কম। আবার আপনি যখন একটু পশ্চিমের দিকে যাবেন, তখন আরেকটা ধর্ম বেশি, অন্যগুলা কম। সারা বিশ্বে কোটি 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 মানুষ, ধর্ম অনেক। এখন এতগুলা ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হওয়া কিন্তু যেমন তেমন কথা নয়, বুঝবেন? শ্রেষ্ঠ শব্দটা অর্জন করা, রোল নাম্বার একে আসা, এটা কিন্তু আপনি মুখে বলা কথা নয়। এটা আওয়াজ দিতে হবে ভাইয়া, ঠিক কিনা? এইবার আগে বুঝতে হবে ধর্ম জিনিসটা কি, কার জন্য, কি এবং কার জন্য। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি পশুর জন্য? বলতে হবে। ধর্ম কি পশুর জন্য? ধর্ম কি পাখির জন্য? ধর্ম কি পাহাড়ের জন্য? ধর্ম কি মাটির জন্য? এবার বলেন, ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। ধর্ম কাদের জন্য? তাহলে সমস্ত সৃষ্টিতে ধর্মীয় বিষয়টা আসলেই শুধু মানুষ, আর কেউ নেই। এবার মানুষের চাহিদা যে মিটাতে পারে, এটাও তো দেখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি কথা? মানুষ কোটি কোটি, ধর্ম 3000-এর উপরে।
তো 3000টা যদি ধর্ম ধরি, 3000টা নাম, 3000টা নিয়ম, এক এক ধর্মের নিয়ম এক এক রকম। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, বলেন না ভাই? কারণ আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ। সেজন্য কোনো মুসলমানের ঘরে দুয়ারে যদি কোনো অসহায় ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভাই আমি খেতে পারি নাই, আমাকে এক প্লেট খাবার দেন, মুসলমানরা কখনো জিজ্ঞেস করে না। নবী বলছে জিজ্ঞেস করিও না তার ধর্ম কি, জিজ্ঞেস করিও না তার মত কি, তার মতবাদ কি। যতটুক তোমার সামর্থ্য আছে তুমি তাকে সহযোগিতা করো, এটাই ইসলামের সৌন্দর্য। বলি সুবহানাল্লাহ। এতগুলা ধর্মের ভিতরে একটা শ্রেষ্ঠ হওয়া যেমন তেমন চ্যালেঞ্জ নয়। এবার অঙ্কটা চলেন একটু মিলানোর চেষ্টা করি। ধর্ম কাদের জন্য? আওয়াজ দেন ভাইয়া। এই ধর্মে মানুষের কি আছে? এই ধর্মে মানুষের সমস্যার সমাধানের কথা আছে। ধর্মে মানুষের কল্যাণের কথা আছে। ধর্মে মানুষের ডাক্তারের প্রেসক্রিপশনে যেরকম রোগীর কল্যাণের কথা থাকে, ধর্মের মধ্যেও মানুষের কল্যাণের কথা থাকে। এবার ধর্মটা শ্রেষ্ঠ হওয়ার মেন কারণটা কি শুনেন। আমরা যত জনপ্রতিনিধি নির্বাচন করি আমাদের ক্ষতির জন্য না লাভের জন্য? সবাই তো লাভের জন্যই তো নির্বাচিত করি। পরে দেখা যায় 3 মাস পরে আমরা নিজেরাই গালি দিই। কেন? আমাদের চাওয়ার সাথে চাহিদার সাথে ওনার দেওয়াটা মিল, জোরে বলতে হবে মিল নাই, কানেকশনটা হচ্ছে না। আমি একভাবে চাচ্ছি, উনি আরেকভাবে দিচ্ছে, কেমন জানি কানেকশনটা হচ্ছে না। ইসলাম শ্রেষ্ঠত্ব অর্জন করার প্রধান অন্যতম কারণ আল্লাহ তাআলা এই ইসলামকে সাজিয়েছেন, এই ইসলামকে সাজিয়েছেন আল্লাহ, এই ইসলামকে গুছিয়েছেন আল্লাহ, এই ইসলামে বিধান দিয়েছেন আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ মানব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যিনি মানব সৃষ্টি করেছেন। আর যিনি সৃষ্টি করেছেন মানবকে, তিনি তো জানেন কোন মানবের চাহিদা কেমন, কোন মানবের জন্য কল্যাণ কেমন, কোন মানবের জন্য কোনটা কল্যাণ, কোনটা উপকারী, সব তো তিনি জানেন। তিনি সেভাবে ধর্মকে সাজিয়ে দিয়েছেন যেটা মানুষের জন্য কল্যাণ। পৃথিবীর সমস্ত ধর্মের প্রতি স্যালুট জানাই, বলতে চাই ইসলাম একটা এমন ধর্ম যেখানে মানুষের কল্যাণের আর কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ। এবার মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? ও মা তো না, মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? অকল্যাণ নিবে না কল্যাণ নিবে? আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি পরকালীন শুধু সওয়াব পাবো, ধর্ম পালন করলে পরকালীন কি হয়? সওয়াব পাই। এটা বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে। এই ধর্ম কর্ম কর, বুড়ো গিয়ে সারা দিন বাঁচিবি, ধর্ম করছো না। ওনারা এলাকার মধ্যে হতাই নাই ফানলারকে অবাজে যারা জিন্দা আসনি তারা মাইতো না, যারা মরে গিয়ে তার আওয়াজ দেওয়ার দরকার নাই। স্যার জিন্দাও না একবার হনসে মার হাবা ইয়া আওয়াজই বাড়ি গি আর কেন জোর হন মার হাবা। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ধর্ম মানি পরকাল। কথা সত্য, কিন্তু ইসলাম স্বতন্ত্র এমন একটা ধর্ম যেটা পরকালের কল্যাণের কথাও বলে, দুনিয়ার কল্যাণের কথাও বলে। একটা আয়াত যদি আমরা খেয়াল করি বাকি সব বুঝে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম কাদের জন্য? বলেন না ভাইয়া, ধর্ম কাদের জন্য? এই ধর্মের নাম কি? একটু জোরে বলেন, এই ধর্মের নাম কি? এখানে আমি একটা কথা নোট করতে চাই, আপনাদের অত্র এলাকার মধ্যে চোর আছে না নাই? আছে। বাটপার আছে, 2 নাম্বারি আছে, ডাকাত আছে, আমাদের ওইখানেও আছে, ওনাদের ওইখানেও আছে, সারা বাংলাদেশে আছে। তো এলাকায় চোর থাকার কারণে তো আপনার এলাকাকে কেউ চোরের এলাকা বলে না।
আর চোরের এলাকা বললেও তো আপনি সুস্থ মানুষ হিসেবে কখনো সেটা গ্রহণ করবেন না, কারণ যে চোরের এলাকা বলে অপবাদ দিচ্ছে ওর এলাকায়ও তো চোর। কথা বলেন না, ওর এলাকায়ও চোর, ওর এলাকায়ও বাটপার। তাহলে ব্যক্তির কারণে এলাকাকে বাছাই করা আপনার জন্য ঠিক হবে না। একজন, দুইজন, 19-20 সব জায়গায় তো থাকতে পারে, দানের মধ্যে তো সুবা থাকতেই পারে। 3-4 জনের দাড়ি রেখে জুব্বা পরে অন্যায়ভাবে বোমা মেরার কারণে সারা বিশ্বের মুসলমানকে, ইসলামকে জঙ্গিবাদী বলা, এটা ঠিক তেমনি নিম্ন মস্তিষ্কের কাজ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলতে চাই, ইসলাম যদি দেখতে মন চায় তাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চায় আমাকে নয়, আমাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চায়, আপনার ইসলাম সম্পর্কে জানতে মন চায়, আবু বকর সিদ্দিককে দেখেন, ফারুক আজমকে দেখেন, ওসমান গনিকে দেখেন, মাওলা আলীকে দেখেন, হাসনাইনু কারিমাইনকে দেখেন, সাহাবাদেরকে দেখেন, আহলে বাইতকে দেখেন, আল্লাহর ওলিদেরকে দেখেন। ইসলাম বুঝতে গেলে তাদেরকে দেখতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আরে জোরে বলেন। এবার আমি আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তারপরেও বলি, শুনে দেখেন। ইসলামের সৌন্দর্য দেখে বাহিরের ধর্মের মানুষ আমাদের ধর্মে আসে, ঠিক আছে না? কিন্তু আর বাটফারি দেখি মাতে তো আর আল্লাহ মিশি আর